একটা বছর আপনার শেষ হচ্ছে, ওই একটা বছর আপনি কি কাজ করলেন, কত রকম ভালো কাজ করলেন, কত রকম নেক কাজ করলেন, কত রকম নামাজ পড়লেন, রোজা কি রেখেছেন, হজ কি করেছেন, জাকাত কি দিলেন, ভালো কাজ কত রকম করলেন, সৎ কাজ কত রকম করলেন, দান সৎকা কত রকম করলেন, এগুলার হিসাব নিকাশ করাটাই আপনার দায়িত্ব ছিল, ঠিক না? এগুলোই আপনার জিম্মাদারি ছিল যে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, একটা বছর আমার জীবন থেকে চলে গেল। আপনার জীবন যদি হয় 80 বছর, এক বছর চলে যায়, কমছে না? কমে যায়। আপনি আপনার এই একটা জীবনে কতটুকুন সফল হয়েছেন, কতটুকুন ব্যর্থ হয়েছেন, আপনি যদি চিন্তা করেন আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পাশের মানুষ ইন্তেকাল করেছে, সে এখন কোথায়? কবরস্থানে। আর আপনি উপরে। এই চিন্তা করার দরকার আছে না নেই? কথা বললে আছে না নেই? আপনি একটা বছর আপনার শেষ হয়েছে, একটা বছরে যে সমস্ত অন্যায় করেছেন, জুলুম করেছেন, পাপ করেছেন, কবিরা গুনাহ করেছেন, আল্লাহর দরবারে তওবা করার কথা ছিল, ঠিক না? আল্লাহর দরবারে তওবা করার কথা ছিল, আল্লাহর দরবারে কান্নাকাটি করার কথা ছিল, আল্লাহর দরবারে মোনাজাত করার কথা ছিল। মাবুদ, একটি বছর আমি ভালো কাজ করতে পারিনি, তোমার মন মতো আমল করতে পারিনি, নিজেকে বাঁচাবো জাহান্নাম থেকে এমন আমল আমি করতে পারি নাই। আল্লাহ রে, আগামী একটা বছর আমার জন্য সুযোগ দাও, আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমাকে সুস্থতা দান করো, শারীরিক সুস্থতা দান করো, মানসিক সুস্থতা দান করো। আগামী একটা বছর যাতে আমি আরো ভালো করে নামাজ পড়তে পারি, আরো ভালো করে ইবাদত করতে পারি, আরো ভালো করে তাহাজ্জুদ পড়তে পারি, আরো ভালো করে দান সদকা করতে পারি, আরো ভালো করে ভালো কাজ করতে পারি, নেক আমল করতে পারি, পরের কল্যাণ করতে পারি, দেশের সেবা করতে পারি। এই দোয়া করার দরকার কার কাছে? কথা বলেন কার কাছে? এগুলাই মুসলমানের কাজ, এগুলাই মুসলমানের কাজ, এগুলাই ইমানদারের কাজ। আপনি কি করেন না করেন সকল হিসাব নিকাশ দিতে হবে কাকে? হিসাব নেওয়ার মালিককে। যিনি হিসাব নেবেন ওনার কাছে আপনি প্রার্থনা করেন, মোনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ রে, গত একটি বছর আমার ভালো যায়নি, ব্যবসা ভালো হয়নি, তুমি যতটুকু দিয়েছো শুকরিয়া তোমার দরবারে, আগামী একটা বছর আমার জন্য আরো বরকত দান করো, আরো শান্তি দান করো, আরো ব্যবসা দান করো, আমার শারীরিক সুস্থতা দান করো, আমাকে ভালো রাখো, আমার পরিবার ভালো রাখো, আমার আত্মীয় স্বজনকে ভালো রাখো, দেশকে ভালো রাখো। এই দোয়াটা করার দরকার ছিল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন।